আজকে আমি দেখাবো আমি মেকআপ করার আগে আমার স্কিনটাকে কিভাবে প্রেপ করি, অথবা আমার স্কিন কেয়ার মেকআপের আগে কি হয়। সবার প্রথমে আমি আমার চুলটাকে এভাবে আটকে নিব, যাতে আমার কোনো ছোট ছোট চুল সামনে এসে আমাকে ডিস্টার্ব না করে। এরপর আমি ইউজ করব একটা টোনার। ও, টোনারের আগে অবশ্যই 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 মুখটাকে একটা জেন্টাল ক্লেনজার দিয়ে ধুয়ে নিতে হবে। আমি আজকে ইউজ করছি কোজারেক্সের লো পিএইচ জেন্টাল ক্লেনজার যেটা আছে, জেল ক্লেনজার যেটা আছে, ওটা ইউজ করছি। এখন আমি একটা টোনার দিয়ে আমার মুখটাকে আগে মুছে নিব। আমি এখন ইউজ করতেছি অর্ডিনারির গ্লাইকলিক অ্যাসিড যেটা আছে ওইটা। এখন আমি টোনারটা শুকাবো, এরপর আমি আমার পরের প্রোডাক্টে যাব। আমার মুখটা শুকায় গেছে, এখন আমি আমার সেকেন্ড প্রোডাক্টে যাব, হুইচ ইজ নাইসিনামাইড, যে কোনো একটা সিরাম। আমার স্কিন কেয়ার রুটিন যে তোমাদের ফলো করতে হবে ডাজন্ট ম্যাটার, এটা আমি ফলো করি মেকআপ করার আগে। ওকে, তো এখন আমি নাইসিনামাইড হিসেবে ইউজ করতেছি আনোয়ার নাইসিনামাইড। আমি আগেই বলে রাখি, আমি কোনো এক্সপার্ট না, আমার জন্য যেটা কাজ করে আমি সেটাই ইউজ করি। এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট দিব, এরপর আমরা আমাদের পরের প্রোডাক্টে যাব। ওকে, আমার মুখটা শুকায় গেছে, এখন আমি ইউজ করবো যে কোনো একটা ভাইটামিন সি সিরাম। আমার স্কিন কেয়ারের মধ্যে নাইসিনামাইডের সাথে আমি ভাইটামিন সিটা পেয়ার আপ করি, আমার জন্য এটা ভালো কাজ করে, তাই আমি এটা পেয়ার আপ করি। আমি ভাইটামিন সি হিসেবে ইউজ করতেছি জ্যান অ্যান্ড মাইজের ভাইটামিন সি সিরাম। আমি জানি এটা নিয়ে মিক্স রিভিউ আছে, বাট আমার জন্য এটা কাজ করে, তাই আমি এটা ইউজ করি। আচ্ছা, ভাইটামিন সি নিয়ে একটা কথা বলে রাখি, তোমার প্রোগ্রাম বা তোমার যে ইভেন্টের জন্য তুমি রেডি হচ্ছ, সেটা যদি তোমার দিনের বেলা হয়, এক্সপোজ রোদের মধ্যে হয়, তাহলে এই স্টেপটা স্কিপ করবা। যারা ভাইটামিন সি তাদের স্কিন কেয়ারে ইউজ করো, রোদে বা দিনের বেলা ভাইটামিন সি ইউজ করে বাহিরে যাওয়ার দরকার নেই। এটা নিয়ে অনেক ভিডিওস দেখছি যে দিনের বেলা ভাইটামিন সি ইউজ করতে হয় না। আমিও তোমাদেরকে বলবো যে দিনের বেলা ইউজ করে না, যেহেতু আজকে আমার প্রোগ্রামটা রাতে, তাই আমি ভাইটামিন সি ইউজ করতেছি। সো আমার মুখটা অ্যাবজর্ব হয়ে গেছে, এখন আমার সিরামের পর্ব শেষ। এখন আমি একটা আই ক্রিম ইউজ করব। আমি এখানে ইউজ করতেছি 3W ক্লিনিকের কোলাজেন আই ক্রিম হোয়াইটেনিং, যেটা ওইটা। স্কিন কেয়ার করার একটা নিয়ম হচ্ছে, তোমরা আগে লাইট প্রোডাক্ট ইউজ করবা, তারপর হেভি, এবং সবার লাস্টে পুরো জিনিসটাকে লক করবা ময়শ্চারাইজার দিয়ে। এটা হচ্ছে স্কিন কেয়ারের বেসিক স্টেপস। ওকে, আমার আই ক্রিম অ্যাপ্লাই করা শেষ। এখন আমি লাস্টলি অ্যাপ্লাই করব লাস্টের পরেও আবার 2টা স্টেপ আছে। এখন আমি ইউজ করব আমার ময়শ্চারাইজার। আমার অল টাইম ফেভারিট ময়শ্চারাইজার পন্ডসের সুপার লাইট জেল। আমার স্কিনের টাইপ কম্বিনেশন, যার কারণে আমি এইটা ইউজ করা প্রেফারেবল মনে করি। আর যেহেতু আমার অন্য সব স্কিন কেয়ারগুলো একটু অয়েলি বা একটু স্টিকি ছিল, তা এই জন্য আমার এই ময়শ্চারাইজারটা কাজ করে আমার জন্য। আচ্ছা, আরেকবার বলি, আমার যেহেতু প্রোগ্রামটা রাতে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি এখন কোনো প্রকার সানস্ক্রিন ইউজ করব না। যদি আমার প্রোগ্রামটা দিনে হইতো, তাহলে ময়শ্চারাইজারের পরে আমি লাস্টে সানস্ক্রিন অ্যাপ্লাই করতাম। যেহেতু আজকে আমার প্রোগ্রামটা রাতে, আমি কোনো সানস্ক্রিন ইউজ করব না। এগেইন, আমি যা ইউজ করতেছি তোমাদের তাই ইউজ করতে হবে, ডাজন্ট ম্যাটার। তোমরা তোমাদের স্কিন কেয়ার অনুযায়ী স্কিন কেয়ার করবা। আমি এভাবে করি, ইট ওয়ার্কস ফর মি, তাই আমি এভাবে স্কিন কেয়ার করি। আমি আমার সানস্ক্রিনটা বলে রাখি, আমি বর্তমানে ইউজ করতেছি বিউটি বাই জোসানের SPF 50 যেই সানস্ক্রিনটা। এটা হোয়াইট কাস্ট দেয় না, ফার্স্টে একটু গ্লো দেয়, বাট এটা একটু পরে অ্যাবজর্ব হয়ে যায়, বাট এটা একটু অয়েলি। হ্যাঁ, এবার আসি আমার লাস্ট 2টা স্টেপ। ফার্স্ট স্টেপ অবভিয়াসলি ভ্যাসলিন, কারণ তুমি মেকআপ করার সময় অবশ্যই লিপস্টিক ইউজ করবা, আর লিপস্টিকের আগে অবশ্যই ভ্যাসলিন দিবা, আর যে কোনো একটা লিপ কেয়ার প্রোডাক্ট দিবা যেটা তোমার লিপসটাকে হাইড্রেট করবে। লিপস্টিক দেওয়ার আগ পর্যন্ত যাতে এটা হাইড্রেট হয়ে যায়। আর একটা অপশনাল স্টেপ, সেটা একটা আইল্যাশ সিরাম। অলসো আমি আমার ডেসক্রিপশনে সবগুলো প্রোডাক্টের নাম লিখে দিব। এই হইলো আমি বাহিরে যাওয়ার আগে কিভাবে আমার স্কিনটা প্রেপ করি। বাহিরে যাওয়ার আগে মেকআপ করার জন্য, মেকআপের আগে তোমার স্কিন কেয়ারের যে রুটিনটা, এটা আমার রুটিন। এখন আমি ডাইরেক্টলি মেকআপ করতে চলে যাব। অলসো আমার ময়শ্চারাইজার, এই যে স্টিকিনেসটা চলে গেছে, আমার ময়শ্চারাইজারটা শুকায় গেছে। আমার স্কিন কেয়ার ভিডিও শেষ। টাটা।